কি বললেন? 7 দিন সমু কোচিং ক্লাসে যায়নি? তাহলে ও যাচ্ছে কোথায়? ও সরি সরি সরি, আপনি বা কি করে জানবেন? না 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 না, আপনার পক্ষে এই খোঁজটা রাখা সম্ভব নয়। আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তা তো নিশ্চয়ই। সমু খুব ইন্টেলিজেন্ট, আমি মানছি, আমার ছেলে তো। না 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 না, কোচিং ক্লাসে না গেলে, ফাঁকি দিলে ডেফিনেটলি ডেফিনেটলি ও কিছুতেই ভালো করতে পারে না। আমি খবর নিচ্ছি। থ্যাংক ইউ, রাখছি। কি হলো? কি ঘটেছে? এই তোমার আশকারায় সমু গোল্লায় যাচ্ছে। চিরকাল বাপেদের আশকারাতেই ছেলেরা গোল্লায় যায়। রাজনারায়ণ দত্ত আশকারা না দিলে মাইকেল মধুসূদন দত্ত তৈরি হতো না। দেবেন্দ্রনাথ ঠাকুর আশকারা না দিলে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি হতো। চুপ করো, আমাকে আর গুলিয়ে দিও না। তুমিও দেবেন্দ্রনাথ ঠাকুর নয়, আর তোমার ছেলেও রবীন্দ্রনাথ নয়। শোনো, তোমার ছেলে সমু গত 7 দিন কুন্তল বাবুর কোচিং ক্লাসে যায়নি। মাঝে মাঝে ক্লাসে ফাঁকি দেওয়া প্রতিভাদরদের কাজ। তোমার ছেলে গোল্লায় যাচ্ছে আর তুমি ইয়ার্কি মারছো? লজ্জা করে না তোমার? ওর বয়সে তুমি অনেক বেশি স্টুডিয়াস ছিলে না? গাধারা একটু বেশি মোট বয়। আমার মনে হয় তোমার মেয়েই ওকে কোনো একটা কাজে লাগিয়েছে, আর তাই সমু পড়াশোনা করছে না। টিকটিকি লাগাও। শোনো, ক্ষণে ক্ষণে গিরগিটির মতো যারা রং বদলায় তাদের টিকটিকিতে ধরতে পারে না, বুঝেছো? সেই মক্কেল না? লাজ করো, তোমার কিচ্ছু নেই গো, তুমি আবার এসেছো। আপনি বাড়িতে কাজ করেন তো? করুন না, কাজ করুন না, ভালো, খুব ভালো। বলছিলাম আপনার তো একটা মন আছে। আমি না অপর্ণার জন্য যন্ত্রণাটা চেপে রাখতে পারছি না। তোমাকে নাম গো? হেমন্ত। আমার নাম কি জানেন? লতা। ওই যে গানটা। কি গান? ওই যে লতা আর হেমন্ত ডুয়েট গানটা হোক না। আপনি গাইবেন নাকি? আপনিও গাইবেন? সে কি, আমি গান গাইতে জানি না। ও পারুন না বলে তো চলবে না বাপু, গাইতে তোমাকে হবে। ঠিক আছে, আগে আমি ধরি, তারপর তুমি আমাকে ধরো। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। খালি ছাড়ো ছাড়ো, সেগুড়ে বালি। তবু অপু, অপর্ণা, তুই মর না। তুই তো করি কাজের লোক, আমাকে তুই তো করি ইনসাল্ট। যেমন ঢং করছো তেমন বলা। আরে আমি তো আছি নাকি? আমি কি মরে গেছি? এই গাও না গো, ওই হেমন্তর মিষ্টি গানটা গাও না। রাগ যে তোমার মিষ্টি ও গো অনুরাগের চেয়ে, তাই তো তোমায় রাগাই আমি ও গো সোনার মেয়ে। রাগ যে আপনি অপর্ণা, তুমি মানে আমি 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 আপনি অন্তর্যামী, আমার সঙ্গে একটু বেড়াতে যাবে নাকি? ট্যাক্সি ডাকবো? এখনো ডাকোনি? ছি, লতা দি, একটু মাকে বলে দিও আমাকে হেমন্ত বাবু বেড়াতে নিয়ে যাচ্ছেন। চলো না গো। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। না, বোঝা খুব মুশকিল, সত্যি মুশকিল। না দাদা, আমি আর তোমাদের কোনো কথা রাখতে পারবো না। আমি দলাই লামার আশ্রমেই চলে যাব। এই কি সংসার, এ তো সঙ্গেদের সাথ। যে ছেলেকে দুটি চোখের বীজ দেখতিস 2 দিন আগে, তার সঙ্গে বেরিয়ে চলে গেলি, ম্যাজিক দেখাচ্ছি। সুভাষ,
সুভাষ, কোথায় চলে গেল মেয়েটা? সুভাষ, ওরে বাবা রে, ওই পাজি নজ্জারটা গুনতুক করে কোথায় নিয়ে চলে গেল? সুভাষ, ও ফিরে আয়। ধনঞ্জয় বোসটাকে একটা ফোন করবি? আমি করব না। তোরা যদি করিস তো জিজ্ঞেস করবি ও ছোঁড়া এত পালক গজালো কি করে। ফোন একটা করতেই হবে। আচ্ছা লতা, ঠিক পর পর কি ঘটেছিল বলতো? ওই তো আমি দেখলাম হেমন্ত বাবু চুপি সারে ঢুকলেন। ওই তো চোর, পাক্কা চোর ঢুকেছে বাড়িতে মেয়ে চুরি করতে। বলতে দাও না, তুই বলতো। প্রথমে তো আমি ঘরে এসে দেখলাম, তারপরেই কে যেন বেশ, হ্যাঁ হ্যাঁ অপু দিদিমণি এলো, তারপরেই কে যেন বেশ কাকে বললো অন্তর্জামী, তারপরে কে যেন বেশ কাকে বললো বেড়াতে যাবার কথা, আর তারপরে কে যেন বেশ কাকে নিয়ে ট্যাক্সি করে চলে গেল। কে যেন বেশ কাকে নিয়ে ট্যাক্সি করে চলে গেল। রাবিশ হবে না? ও তো হেমন্তকে দেখার পর থেকেই যা হবে তা হয়ে গেছে, তখন থেকে ওই কে জানে বেশ করে যাচ্ছে। সবাইকে ছেড়ে বুঝি লতাকে নিয়ে পড়লে মা? না না, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না যে অপু কি করে ছেলেটার সঙ্গে বেরিয়ে গেল। আচ্ছা পুলিশ খবর দেবো? হ্যাঁ, রায়বাড়ির ইজ্জতটা তো লিজ্জত পাঁপড়, ওই পাবলিককে খাওয়াতে হবে। আমি একটা কথা বলবো, পুলিশকে খবর দেবার আগে না একবার বৌমাকে খবর দাও, বৌমাই পারবে সমাধান করতে। হ্যাঁ, লাবণ্যকে একটা খবর দিতেই হবে। বেশ, তাহলে সবকিছু আমি ওই পচা আর বৌমার উপরে ছেড়ে দিলাম। তুমি একবার গ্যারান্টি দিয়ে দিলে। তোমার কি মনে হচ্ছে কেসটা গুনতুক? তুমি কি অস্বীকার ভাবছো? আর তুমি কি ভাবছো সেটা বলো না। তোমার বোন হেমন্তর সঙ্গে এলোপ করেছে। অপর্ণা যে স্বেচ্ছায় গেছে এতে তো কোনো সন্দেহ নেই। তাহলে তাহলে কি? তাহলে কিছুই নয়, তোমার বোনের বুদ্ধিটা একটু বেড়েছে ব্যাস। মানে আজকে অপর্ণার বাড়ি থেকে বেরোনোর কোনো চান্স ছিল না, কারণ মা সকাল থেকে ঠিক করে রেখেছিলেন ওকে নিয়ে উত্তর পাড়া যাবে, কিন্তু হেমন্ত আসাতেই ও সেই সুযোগটা পেয়ে গেল। সিম্পল। তার মানে অপু হেমন্তর সঙ্গে বেরিয়ে পৌঁছলো জয়ের কাছে। এক্স্যাক্টলি সো। বেচারা হেমন্ত কত আশা করে অপর্ণার টানে এখানে এলো, আর অপর্ণা ওকেই ব্যবহার করে চলে গেল। অপুর এত বড় সাহস! আর না, আই হ্যাভ টু টেক অ্যাকশন। প্লিজ, ওয়াই ইউ গেটিং সো এক্সাইটেড? তুমি প্লিজ আমার কথা মতো একটু চলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তুমি হুটহাট করে কিছু করবে না। দেখো, অপু যে সাহসটা দেখাচ্ছে সেটা আমাদের অপমান করার জন্য করছে না। ও তো নিজেই রিয়েলাইজ করতে পারছে না ও কি করছে। অপুর মাথাটাই খারাপ হয়ে গেছে। আসলে ও যেটা করছে সেটা যে ভুল, ছেলেটা যে একেবারেই ঠিক নয়, সেটাও নিজেই রিয়েলাইজ করতে পারছে না। কিন্তু ওর অন্তরটা আমি কাটাবো কি করে? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। রিল্যাক্স, আমি আছি তো। আমার মাথার উপর একটু ভরসা করে দেখো। তুমি আমার সঙ্গে ভিক্টোরিয়া যাবে ভাবতেও পারিনি। ঠিক স্বপ্ন স্বপ্ন মনে হয়। সিনেমা না? এই পথ যদি না। গান গাইবেন না? একটু বেসুরো হয়ে গেল না? আমি গান শিখবো। ড্রাইভিংটাও শিখতে পারেন। উত্তম বসে গাড়ি চালাচ্ছে আর সুচিত্রা পাশে বসে আছে। সেই পুরনো টিভি সিনেমা থেকে বেরোতে পারেননি না? সেই ব্ল্যাক এন্ড হোয়াইটের দুনিয়ায় পড়ে আছেন। আমার সঙ্গে সিনেমা যাবে? মানে যাবেন? দূর যাবে? দাদা একটু সাইড করে দাঁড় করাবেন? এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। দাদা কত হলো? প্লিজ। অ্যাজ ইউ প্লিজ। কত হলো দাদা? আসছি এখনো। আরে আসতে দাও না, তুমিও না, আমি দেখছি। কি ব্যাপার অপর্ণা, তুমি মানে আপনি আমার সাথে থাকবেন বলে এর সাথে? হ্যাঁ, আমার সাথে। কেন, কি হয়েছে? লোক ডাকবো? এমন পেদাবেলা জাদু তোমার ইতিহাস ভূগোল সব পাল্টে দেবে। দেখুন, আপনি আমার আর ওর মাঝে কিন্তু দেওয়াল হয়ে দেওয়াল? ও দেওয়াল, হ্যাঁ। না, এই বিষয়ে একটা কথা হওয়া খুব দরকার। ঠিক বলেছেন। আমরা চলুন এই রেস্তোরাঁতে যাওয়া যায়। কি হচ্ছে জয়? শুনুন না, আপনি আপনার ট্যাক্সি ভাড়াটা নিয়ে আপনি চলে যান প্লিজ। অপু, তুমি এভাবে ওনার মনে আঘাত করতে পারো না। ঠিক বলেছেন। বলুন তোকে, বলুন। হ্যাঁ, আপনি চলুন তো, চলুন। হ্যাঁ, অপু চল যাও এখানে।
এটাকে বলে ত্রিকোণ প্রেম। ত্রিকোণ প্রেম মানে? মানে এই ত্রিকোণ প্রেম মানেটা জানতে গেলে ওই যে মোড়ের দোকানটা আছে ওখান থেকে আমার জন্য 1 প্যাকেট কিং সাইজ নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনারা বসুন। আমরা আছি। ছি জয়, এটা তুমি কি করলে? তুমি না কারোর পয়সা খাও না? ছি, এটা তুমি ঠিক করো না। আরে এটা তোমার দিকে হাত বাড়ানোর পাই এন্ড ইউ জাস্ট কিপ মাউথ। আগে আগে দেখো होता है क्या। আমরাও হেমন্তকে পাচ্ছি না। হ্যাঁ, হেমন্ত অপর্ণাকে নিয়ে পালিয়েছে। না না, নিশ্চয়ই আপনাদের কথা ভুল হচ্ছে। আরে হেমন্ত অপর্ণাকে নিয়ে পালাতেই পারে না, সে ক্ষমতাই ওর নেই। এখন অপর্ণা যদি হেমন্তকে নিয়ে পালিয়ে থাকে সেটা অবশ্য অন্য কথা। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না, থ্যাংক ইউ। সে কি আর একটা কোল্ড কফি খাবে না? আর ইউ শিওর? খান না প্লিজ। আচ্ছা, আপনি কিসের আশায় আমাদের তো খাওয়াচ্ছেন বলুন তো? দেখুন, এবার কিন্তু আপনি সত্যি সত্যি আমাকে অপমান করলেন। এই সামান্য খাওয়া। হ্যাঁ, আর তাছাড়া উনি এখন জানতে চান যে উনি কি করে তোমাকে পেতে পারেন। জয়, না জয়গুণ, আমি বোকা হলেও এটা বুঝতে পেরেছি যে উনি আপনাকে সত্যি ভালোবাসেন। আপনি আমার সাথে এতক্ষণ মশকরা করলেও, আমার সেটা ভালো লাগলেও, উনি আপনাদের সম্পর্কের ব্যাপারে এতটাই সৎ যে উনি মশকরাও মেনে নিতে পারছেন না। আপনি সবকিছু বুঝেও এতক্ষণ মশকরাতে তাল দিয়ে যাচ্ছিলেন, নিজেকে হাসির খোরাক করে তুলছিলেন। ট্যাক্সি থেকে নেমে যখন জয়বাবুকে দেখলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি বাড়ি থেকে বেরোবার পথ পাচ্ছেন না, আর আমাকে দেখতে পেয়ে আপনার মাথায় এই বুদ্ধিটা এসছে। তাহলে এতক্ষণ ধরে বুঝতে চাইছিলাম মন নয়, মানুষ বাইরের সৌন্দর্যটাকে বেশি পছন্দ করে। আসলে আপনি কি সুন্দর নিজের মনের কথা প্রকাশ করতে পারেন, আমি পারি না। চলুন অপর্ণা দেবী, আজকের জন্য এই অসহ্য লোকটাকে আপনাকে সহ্য করতে হবে, নইলে কিন্তু বাড়ি গিয়ে ভীষণ বকুনি খাবেন। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিলে আপনি তো নিজেই অপমানিত হবেন। হব, সেটা আপনার জন্যই হব। হয়তো ঘটনাটা আপনার মনে থেকে যাবে, তাতে আপনার লাভ কি হবে? তাজমহল দেখে কি লাভ, সে তো শাহজাহানেরই থাকে। আমার দেখাটুকুই থেকে যাবে। আপনি কি সুন্দর কথা বলেন, কি করে শিখলেন? এই এতক্ষণ ওনার সাথে ছিলাম। আপনি হ্যাবক খলিফা চিজে আছেন মশাই। এতক্ষণ তো ভাবছিলাম আমি আপনাকে মুরগি করছি, দেখি কেস উল্টো। প্লিজ জয়টা কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, নিজের মুখটা আয়নায় গিয়ে দেখো, দেখবে বিস্ময়, মুগ্ধতা, প্রেম সব মাখামাখি হয়ে গেছে। উনি খুব রিস্কি লোক। যান এখন কি যাচ্ছি, যাবার আগে শুধু একটা গল্প বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন না, ছোট গল্প। আচ্ছা এই শুনুন, প্রেমের স্যাক্রিফাইসের গল্পটা মনে হতো না বলি। তুই সত্যি একটা জিনিয়াস, কি করে ধরে ফেললি? হ্যাঁ, লেকে সেখান থেকে রেস্টুরেন্ট। ইস না রে বেচারা, তাই না? কি করবে বল, প্রেমে অন্ধ হলে কি কারোর বিচার বুদ্ধি থাকে? চুপ। বুঝলে গিন্নি, আজ আমার বড় আনন্দ হচ্ছে, বড় আনন্দ হচ্ছে। এই এতদিনে আমার ছেলে একটা মানে পুরুষ মানুষের মতো কাজ করলো। কি বলছোটা কি তুমি? অন্যের বাড়ির মেয়ে নিয়ে পালিয়েছে, আর এবার যে পুলিশে ধরবে। পুলিশের সমস্ত বড় বড় কর্তার সঙ্গে জানাশোনা আছে, আমি ছাড়িয়ে আনবো। এই যে আমার পুত্র, এই পৃথ্বীরাজের মতো একটা সাহসে পরিচয় দিল। না না, এটা বড় বড় প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। কিছু বুঝছো না, হাবা গোবা গোবে ছাড়া ছেলে। আচ্ছা শোনো শোনো, মেয়েটাকে যদি আবার কিছু করে বসে? না না, হাবাগো বলে তো কিছু করতে পারবে না। কিছু করতে হলে একটু মানে শেয়ানা হতে হয়।